এইরকম ঝরঝরে অনন্য স্বাদের বিরিয়ানি, বিফ বিরিয়ানি কার না খেতে ইচ্ছে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদাম ভিজিয়ে দিয়েছি, কাজু এবং কাঠবাদাম। একটা মিক্সিতে কিশমিশ, কাঁচামরিচ, কাজু বাদাম, কাঠবাদাম, জয়ত্রী, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে টক দই এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে মিক্সিতে অফ ক্যামেরায় আমি ব্লেন্ড করে নিচ্ছি। ডিম এবং আলুকে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমার ডিম আর আলু ভাজা প্রায় হয়ে গেছে। এখন সেটা নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। একে একে সমস্ত প্রস্তুতিগুলো করে আমি বিরিয়ানিটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা করে তুলে রাখব। তারপর আমি মাংসের প্রসেসে চলে যাব। মাংসগুলো নিয়েছি আমি হাড়, চর্বি সব ধরনের মাংস মিশিয়ে নিয়েছি। মাংসের মধ্যে মরিচের গুঁড়া, লবণ, একে একে সব মশলা দিয়ে দেব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা, আদা পেস্ট, রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট 3 চামচ দিয়েছি। এবার আমি যে ঘি আর তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি, সেই বেরেস্তার ঘি আর তেলটা মাংসের মধ্যে দিয়ে দেব। সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নেব। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। দারুচিনি, এলাচ, গোলমরিচ, কালো একটা বড় এলাচ ভেঙে বিচিগুলো দিয়ে দিয়েছি, লং, জায়ফল সব কিছু আমি একে একে মাংসের মধ্যে দিয়ে দেব, যেন পরে আর দিতে না হয়। তারপর আমি টক দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসবো আবার 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পর আমি মাংসটা চুলাতে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার বাকি তেলটার মধ্যে তারপর যে পেস্টটা করে রেখেছি সে পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদামের, ধনিয়া পাতা, কাঁচামরিচের ওই পেস্টটা দিয়ে ব্লেন্ডারটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে আমাকে এক্সট্রা আর চিনি দিতে হবে না। দুধ এবং চিনি দুটার কাজই এখানে হয়ে যাবে। এবং কনডেন্স মিল্ক দিলে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, খুবই মজা লাগে মাংসটা খেতে। বিরিয়ানির মাংসটা মিষ্টি মিষ্টি একটু লাগলে খেতে আমাদের অনেক ভালো লাগে। মাংসটা মশলার মধ্যে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 30 মিনিট মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। অনেকে বিরিয়ানিতে টমেটো ইউজ করেন, আমার টমেটোটা খেতে ভালো লাগে না, তাই আমি টমেটো কেচাপ দিয়েছি। কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম।
3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দেব। চালটার প্রিপারেশনটা করে আরেক চুলায় আমার মাংসটা হচ্ছে, এর মধ্যে আমি চালটার প্রিপারেশন করে নিলাম। মাংসতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আমার মাংস প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চুলায় দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ করে নেব। চালটার মধ্যে সমস্ত মশলা এবং কাঁচামরিচ, লবণ, একটু তেল দিয়ে দিলাম যেন ঝরঝরে থাকে। নামাবার আগে আমি একটু ভিনেগার দিয়ে দেব, ওটা স্কিপ হয়ে গেছে। চালটা সিদ্ধ হওয়ার পরে ঝাঁঝরিতে তুলে নিয়ে এখন আমি প্রথম লেয়ারে চালটা দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ, আলু যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিব, কিছু গুঁড়ো দুধ দিব ছিটিয়ে এবং জাফরান রং রেখেছি দুধের মধ্যে গুলিয়ে সেটা দিয়ে দেব। কিছুটা দিয়ে আমি দ্বিতীয় লেয়ারের চালটা দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এখন দ্বিতীয় লেয়ারের চালটা আবার দিয়েছি। চালটা উপর দিয়ে তার উপরে আবার মাংস দিয়ে দেব, তারপর আলু আর ডিমগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে উপরে গুঁড়ো দুধ আরও কিছু দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘিটা এখানে স্কিপ হয়ে গেছে, কেওড়া জল দিয়ে দিয়েছি, দিয়ে চুলায় তুলে দেব। ঢাকনা দিয়ে আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে আমার ইয়ামি বিরিয়ানি রেডি। দেখুন কি সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, এবং খেতেও অনেক মজা হয়েছিল। আমার মুখে এখনও লেগে আছে। রোববার আমাদের উইকেন্ড থাকে, সেদিন আমি রান্না করেছি। আমার ছেলে অসম্ভব পছন্দ করেছে। আমার মুখে এখনও লেগে আছে, মনে হচ্ছে যে আরেকবার খাই। উপরে কিছু কাজু, কিছু কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে সাজিগুজু করে দিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারাও রেসিপিটা ট্রাই করবেন। অনন্য স্বাদের বিফ বিরিয়ানি রেডি।